খালতো ভাই কিনা দিছে না নাগর কিনা দিছে? মুখ সামলায় কথা বলো। কার সামনে কি বলতেছো? হ্যাঁ, মুখ সামলায় কথা বলবো? তাহলে কি করবা? তোমার খালতো ভাই তোমার দামি দামি মার্কেট করে দিছে, শাড়ি জুতা চুরি। দিতে পারে না? বোনেরে তো কত কিছুই না দেয়, তাই না? এজন্য কি এভাবে কথা বলবা? আর নাগর, নাগর কি? হ্যাঁ, নাগর কাকে বলে তুমি কি জানো? আমি প্রেম করি। হ্যাঁ, প্রেম করো না কিভাবে বিশ্বাস করবো? সারাদিন ফোনের ভিতরে আলাপ করতে থাকো, আমি জিজ্ঞেস করলে বললো মামা ফোন দিছে, চাচা ফোন দিছে, খালু ফোন দিছে, তোমার খালতো বোনে ফোন দিছে, খালতো ভাইয়ে ফোন দিছে। তোমার এত গোষ্ঠী আমি তো আগে দেখি না, এখন সেনা দেখতেছি তোমার ফোনের ভিতরে এত গোষ্ঠী জ্ঞাতি, তোমার ভাই এই বোন। শোনো, তোমার এসব ফালতু ডায়লগ রাখো। আমি তোমাকে বইলা দিতেছি, আমার ফোনে কথা বলা নিয়ে যদি তোমার প্রবলেম হয়ে থাকে তাহলে গেট খুলে দেবো, বাপের বাড়ি চলে যাবো। আর কোনো কথা নেই। ও গেট খুলে তো বারবার চলে যাবা? হ্যাঁ, যাও, চলে যাও, তুমি আমার খাইবা, আমার পরবার, বাইরে যে টেম্পু চালাইবা। মুখ সামলায় কথা বলো। তুমি মুখ সামনে কথা বলো। হ্যাঁ বলো, সমস্যা নেই। এত উত্তেজিত হলে হয়? কই? আরে তুমি, কি হয়েছে? কি? কে ছিল ফোনে? ও মামা। মামা? আমার জানা মতে তো তোমার মায়ের কোনো ভাই নেই, এ তোর এই মামা আসলো কোত্থেকে? আরে আপন না, ওই আর কি, আমাদের পাশের বাড়ি। দেখি আমি ফোনটা একটু দেখি যত। ফোন দেখতে হবে কেন? আমি মুখে বলতেছি, বিশ্বাস করতেছো না? আমি যখনই তোমারে দেখি তখনই তুমি ফোনের ভিতরে কারো না কারোর সাথে কথা বলো। আমি যদি জিজ্ঞেস করি তখন তুমি কি বলো? মামা, খালু, চাচা। আচ্ছা থাকতে পারে না? তুমি কি আমাকে সন্দেহ করতেছো? আমি এমনিতে তো তোমার কোনো আত্মীয় স্বজন দেখি না, ফোনের ভিতরে তোমার এত আত্মীয় স্বজন কোথা থেকে আসে? আসতেই পারে, ফোন থাকলে আসতেই পারে। তুমি কি আমার সন্দেহ করো? বেশি যদি সন্দেহ করো না তাহলে কিন্তু তোমার সংসার চাইলে আমি চলে যাবো। তোমাদের আর কি, এই একটা কথাই তো শিখছো, বেশি কথা বললে না সংসার ছেড়ে চলে যাব, এবারই থাকবো না, বাপের বাড়ি চলে যাব, আর তো কোনো কথা শিখো নাই। অফিসে যাইতেছো, অফিসে যাও, বেশি কথা বলো না, যাও। পূজা জায়গায় তেজ দেয়, ওনার তেজের মাহাতামাক খায় তো মানুষ। যাই রুমে যাইয়া শুয়ে শুয়ে কথা বলি। না বলো, সমস্যা হয় না। আরে কাজ করতেছি আর কথা বলতেছি। রাস্তাঘাটে যে পরিমাণ জাম, চলাটাই মুশকিল। ওহ, আরে তুমি চলে আসছো আজকে তো তাড়াতাড়ি? একটু তাড়াতাড়ি অফিসের কাজ শেষ হয়ে গেছে, সেজন্য চলে আসলাম। কার সাথে কথা বলতেছিল এখন? আমি একটা জিনিস বুঝলাম না, কথা কইতে নিলি সব সময় তোমার আমার কৈফত দিতে হয় কেন? হ্যাঁ, আচ্ছা, এখানে কৈফিয়তের কি আছে? তুমি কার সাথে কথা বলতেছো আমি কি জানতে কেন পারি না? জিজ্ঞাবা? আমি কি প্রেম করি? আমি কি 8-10টা মাইয়ের মতো যে স্বামী থাকতেও আবার প্রেম করি? আমার কি তোমার চরিত্রহীন মনে হয়? হ্যাঁ, আচ্ছা, আমি কি সেটা তোমার বলছি? তাহলে কেন বললা? কেন বললা? আমারে যদি নেক্সট টাইম অবিশ্বাস করো না তাহলে দেখো ব্যাপারটা ভালো হবে না। একদম বাপের বাড়িতে চলে যাবো। আমারে যদি তোমার ভালো না লাগে গেটটা খুলে দেবা, লাকিস লইয়া একেবারে বাপের বাড়ি গো। কিছু বলাই যাবে না, কিছু বললেই বাপের বাড়ি চলে যাবে। হুতে জায়গায় তেজ দেয় দেখা, আর কয়দিন দেখাবি, এরপরে হোগাই লাত্তি মেয়েরা থিয়া একটা যাবো আমার বয়ফ্রেন্ডের লগে। আরে না বলো না না, আরে সমস্যা না। হুম, বলো, সমস্যা নেই। কই গেল? দেখছস? হুম, সরকার দেখছস? মোবাইল একটা কানে হারা দিন আসি, জিগাইলে কইব কি মামায় ফোন দিছে, না চাচায় ফোন দিছে, না বামতো ভাই ফোন দিছে, খালতো বোনে ফোন দিছে। কই শুনছো? আরে হ্যাঁ বলো। ওই বাজারে যাবো, কি কি লাগবে বলো? লাগবে তো অনেক কিছু, ঘরে কিছুই নাই। ওই গরু গোস্ত আনলো 2-3 কেজি, হ্যাঁ, ইলিশ মাছ আনবা, ওই যে 2 কেজি 2.5 কেজির ওজন আছে না ওডি, আর চিংড়ি মাছ আনবা একটু বড় সাইজের, আর হলো যে রুই মাছ আনবা ডিমালা দেখা, তারপরে হলো যে দেশি মুরগি আনবা, তারপরে ওই ছোটো কুড়ো মাছ টাছ পাইলে নিয়ে এসো, আর শাকসবজি নিয়ে এসো। ঠিক আছে,
আসো না, ওই 2-3 কেজিতে হবে না, 5-6 কেজি দুধ নিয়ে এসো। কে খাইবে এগুলা? দরকার আছে, লাগবে ঘরে। আচ্ছা ঠিক আছে। ওই আচ্ছা যাও তাই। কার সাথে কথা বলতেছিলা? ও, আমার খালাতো ভাইয়ের সাথে। খালাতো ভাইয়ের সাথে? তোমার, আমি তো জানি যে তোমার মায়ের কোনো বোন নেই, তো খালাতো ভাই করতে আসলো? আরে আমার মায় একজনের ধর্মের বোন বানাইছে, তো তার পোলা কি হয় আমার। হ্যাঁ খালাতো ভাই। তা যাও। এইভাবে কথা না বইলা তাদেরকে তো বাসায় ডাইকে নিয়ে আসতে পারো। তা অবশ্য খারাপ বলো নাই, কিন্তু তুমি আসো যে বাসায়, এই জন্য তাড়াতাড়ি আইসো। যাই, গেটটা লাগাই দিয়ে শুয়ে শুয়ে রিল্যাক্সে ভিডিও কলে কথা বলবো। কি দেখা করবো? সমস্যা নেই। শোনো, আমারে কিন্তু কালকে মার্কেটে নিয়ে যাইতে হবে। হ্যাঁ, আমি যা যা চাই। বাবা, বাজারে মানুষ যায়, এত পরিমাণ ভিড়, আর বাজারে যে দাম। আমি যা যা চাবো তাই কিনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। এই যে, আরে বাজার তো চলে এসো। হ্যাঁ আইছিলাম তো বাজার দিয়ে। কার সাথে কথা বলতেছিলা? আরে দুলাভাইয়ের সাথে। সব নিয়ে এসো তো, দুলাভাইয়ের ঠিক আছে? সাথে? হ্যাঁ তোমার দুলাভাই না প্রবাস থাকে? হ্যাঁ। যখন তখন কি ফোন দেওয়া যায় নাকি? না, তাইলে তুমি বলতেছো দুলাভাইয়ের সাথে কথা বলতেছো? কিতে যেন কথা বলা যায় না বিদেশে। ফোন দিয়ে কথা বলা যায়? সেলফোনে কথা বলা যায় না, হোয়াটসঅ্যাপ এমতে কথা বলা যায় না। হ্যাঁ, বলদের করে বলত একটা আবাল। দুলাভাইয়ের সাথে আমি মেসেঞ্জারে কথা বলছিলাম। তোমার সন্দেহ দিন দিন বাড়তেই আছে। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিতেছি, যদি তুমি আমাকে সন্দেহ করো। বুঝছি, বুঝছি, আর কইতে হবে না। এই যে বাজার আনছি দেখো। দেখছি, ফ্রিজে যা রাখার ফ্রিজে রেখে দাও, আর সবজি যা রাখার ঝুড়িতে রেখে দাও। যাও। আর ওই যে শোনো, কি ব্যাপার? হ্যাঁ, চোখ গরম দেখাইতেছো কারে? কই আমি তোমার চোখ গরম দেখাইছি? আর শোনো, ওই গরু মাংস ভুনা করবা, কালা ভুনা করবা, আর ইলিশ মাছটা শস্য দিয়ে রান্না করবা। যাও। কিছু পারো আর না পারো, সোপাটা ভালো চালাইতে আরে। শয়তানের বাচ্চা, কত বড় সাহস তোর, আজকে খবর আছে। বুঝলাম না, গেট খোলা, শতানের বাসায় কই, বাসায় নাই নাকি? কই গেলা? কই তুমি? বুঝলাম না, কই গেল? বাসা এইভাবে খুলে রেখে কই গেল? শয়তানের বাচ্চা, আজকে আসুক, এর একটা বিহিত করতে হইব। উফ, মার্কেটে হাঁটতে হাঁটতে জানটা শেষ। আরে তুমি চলে আসছো? হ্যাঁ চলে আসছি। যাক ভালো হয়েছে। এক কাজ করো না, মার্কেটে হাঁটতে হাঁটতে না ক্লান্ত হয়ে গেছি, আমার জন্য ঠান্ডা গ্লাস শরবত নিয়ে আসো। আনতেছি। তো কোথায় গেছিলা? মার্কেটে গেছিলাম, বললাম তো, শুনলা না? ও মার্কেটে গেছিলা না? কার সাথে গেছিলা? আমার এক ভাইয়ের সাথে। তোমার ভাইয়ের সাথে? কোন ভাই? ওই যে ওদিনকে বললাম না যে আমার খালাতো ভাই ফোন দিছিল, ওর সাথে গেছিলাম। শুরু বলে দেখা করতে দেখা করতে, এই জন্য ভাবলাম যে মার্কেটে যেহেতু গেছি, তাহলে যাই কিছু কেনাকাটাও করে নিয়ে আসি। বাবা, এগুলো শাড়ি আর ওটা জুতা। বাবা, বিশাল দাম, 12,000 টাকা। খালতো ভাই কিনে দিয়েছে না? হ্যাঁ। তাই খালতো ভাই কিনে দিছে না নাগর কিনে দিছে? মুখ সামলায় কথা বলো, কার সামনে কি বলতেছো? হ্যাঁ, মুখ সামলায় কথা বলবো? তাহলে কি করবা? তোমার খালতো ভাই তোমার দামি দামি মার্কেট করে দিছে, শাড়ি, জুতা, চুড়ি। দিতে পারে না? বোনেরে তো কত কিছুই না দেয়, তাই না? এর জন্য কি এভাবে কথা বলবা? আর নাগর,
নাগর কি? হ্যাঁ, নাগর কাকে বলে? তুমি কি জানো আমি প্রেম করি? হ্যাঁ, প্রেম করো না কিভাবে বিশ্বাস করবো? সারাদিন ফোনের ভিতরে আলাপ করতে থাকো। আমি জিজ্ঞেস করলে বললো মামা ফোন দিছে, চাচা ফোন দিছে, খালু ফোন দিছে, তোমার খালতো বোনে ফোন দিছে, খালতো ভাইয়ে ফোন দিছে। তোমার এত গোষ্ঠী আমি তো আগে দেখি না, এখন সেনা দেখতেছি তোমার ফোনের ভিতরে এত গোষ্ঠী জ্ঞাতি, তোমার ভাই এই বোন। শোনো, তোমার এসব ফালতু ডায়লগ রাখো। আমি তোমাকে বইলা দিতেছি, আমার ফোনে কথা বলা নিয়ে যদি তোমার প্রবলেম হয়ে থাকে তাহলে গেট খুলে দেবো, বাপের বাড়ি চলে যাবো। আর কোনো কথা নেই। ও, গেট খুলে তুমি বারবার চলে যাবা? হ্যাঁ, যাও, চলে যাও। তুমি আমার খাইবা, আমার পরবার, বাইরে যে টেম্পু চালাইবা। মুখ সামলায় কথা বলো। তুমি মুখ সামনে কথা বলো। তুমি আমার গায়ে হাত তুলছো? হ্যাঁ, হ্যাঁ তুলছি, তোমার গায়ে হাত তুলছি, প্রয়োজনে আরো তুলবো। তোমার কত বড় সাহস? হ্যাঁ, আমি প্রেম করছি, খুব ভালো করছি, যা করছি একদম ঠিক করছি। কয় টাকা বেতন পাও? হ্যাঁ, 2 টাকা বেতনে সংসারে ঠিক মতো চালাইতে পারো না, ভাড়া ঠিক মতো দিতে পারো না। আমার চাহিদা কিভাবে পূরণ করবে? তাও আমি প্রেম করে চাহিদা পূরণ করতেছি। তার মানে তো এটা না যে আমি মানুষের সাথে যাই বেডে শুইতাছি, যাই না শুই না, তারপরে একজনের নামে ব্লেম দাও। ও, তুমি ফোনে কথা বলতেছো, তার সাথে মার্কেট করতে বাইরে যাইতেছো, তুমি যে টেম্পু চালো না আমি কিভাবে বুঝবো? এইটাই না তোমাদের পুরুষদের স্বভাব, বুঝো নাই? তুমি আমারটা খাইবা, আমারটা পরবা, আর একজনের সাথে তুমি টেম্পু চালাই পারা, বাইরে কি আমি সহ্য করবো নাকি? মুখ সামলায় কথা বলতে বলছি কিন্তু তোমাকে। আমি আর মুখ সামলাইতে পারব না, মুখ সামলাইছি বহুত। আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। যা, যা বাপের বাড়ি যা। কথায় কথায় গায়ে হাত তুলবি না, হাত কিন্তু আমারও আছে, বইলা যাইস না। আর তোর মতো একটা বাদাম্মা সংসার করাচ্ছে বাপের বাড়ি যাওয়া অনেক বেটার, কারণ তুই আমার কোনো চাহিদাই পূরণ করতে পারস না। আর তাও আমাকে দেখ, 12,000 টাকা দামের শাড়ি, আর একটা হলো যে 13,550 টাকা দিয়ে দিছে। আর এই যে জুতা জোড়া দেখতেছস না, এই জুতা জোড়ার দাম কত জানোস? 25,000 টাকা। আরে আর তুই বাবা, অনেক কিছু দিয়ে হালাইছে রে। আমি যে তোমার সারাটা মাস খাওয়াই ইনকাম কইরা তোমার চাহিদা হওয়া সবটুকু আমি পূরণ করতে পারি না, ঠিক আছে, কিন্তু যতটুকু সম্ভব আমি চেষ্টা করি রে তোমার চাহিদাটা পূরণ করো না। এই শোন, তোর এইসব ফালতু ডায়লগ আমার শোনা না একদম ইচ্ছা নাই। তোর আমাকে ভালো লাগে না, দ্যাটস এনাফ, এই পর্যন্ত ফিনিশ। তোর সাথে আমি সংসার আর করবো না। আর তুই তুই আমাকে চাহিদা পূরণের কথা বলিস? হ্যাঁ, আমার কোন চাহিদা পূরণ করতে পারিস? খালি 2 বেলা খাওয়াস আর ই করিস। ওই দিনটা কি আনতে কইছি? তুই আনস নাই, গরু মাংস আনস নাই, ইলিশ মাছ আনস নাই, চিংড়ি মাছ আনস নাই, তারপরে যে দেশি মুরগি আনতে বলছি তাও আনস নাই, রুই মাছও আনস নাই। আনছস কি? কতটি গুঁড়া মাছ, শাক পাতা, আর কি আনছস? তেলাপিয়া মাছ, আর একটা বড় একটা পাঙ্গাস মাছ। ওগুলো মানুষ খায়? ওগুলো মানুষ খায়? শোনো, বাজারে তো যাইয়ে দেখো না যে বাজারে কি পরিস্থিতি। যে বাজার করে, যে সংসার চালায়, সে জানে কতটা জ্বালা। আর এই জন্যই আমি বলছি আমি তোর সাথে সংসার করব না। তুই তোর মতো থাক, আমি আমার মতো ব্যাগটা গুছাই নিয়ে বাপের বাড়ি গেলাম। আর আমার কাবিনের টাকা সহ আমার ডিভোর্স লেটার বাড়িতে পাঠাই দিস। তোর মতো থাক। যা শয়তানের বাচ্চা যা, তোর ডিভোর্স লেটার আর কাবিনের টাকা তোরে পৌঁছাই দিব, যা। তোর মতো দুষ্টু গরু থাকার চাইতে শূন্য গোয়াল আমার পড়ে থাকা অনেক ভালো। তুমি আমার খাবা, আমার পরবা, বাইরে যাই টেম্পু চালাবে, এটা আমি মেনে নেবো? শালার আমারই দোষ। শালা শালা কোন পাগলে যে আমার কইছিল যে এই বয়সে বিয়ে করতে, শালা বিয়েটা কইরাই বিয়ের আগেই ভালো আছিলাম।